ইতিমধ্যে 2024 সালের টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 24 সালে সব দল ঘোষণার পর বাংলাদেশ দল এসে তাদের দল ঘোষণা করেছে। 2024 সালে যে টি-20 বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে, আমেরিকাতে ও ওয়েস্ট ইন্ডিজে, সেই টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বলছি চমক রেখে নাকি দল ঘোষণা করেছে। আসলে এই দলের কোনো চমকই আমি দেখতে পাচ্ছি না। যে দল গঠন করেছে বিসিবি, এই দলে কোনো চমকই, কী চমক দিয়েছে আসলে আমি তো দেখলাম না কোনো চমক দিয়ে একেবারে সবার শেষে এই টি-20 বিশ্বকাপে প্রায় 20টি দল অংশগ্রহণ করে। সেই 20টি দলের মধ্যে সর্বশেষ আরেকটি 2টি দল হতে বাকি আছে, আর সেই দলে সেই শেষ মুহূর্তে এসে দল ঘোষণা করবে। আর এই দল ঘোষণায় রয়েছে নানা সমালোচনা, নানা বিষয় উঠে এসেছে। যেহেতু সমালোচনা থাকারই কথা, সাইফুদ্দিনকে বাদ দিয়ে যেহেতু বিশ্বকাপ দল ঘোষণা করেছে, সাইফুদ্দিনের বাদ দেওয়ারও কারণ দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেহেতু তাকে টি-20 বিশ্বকাপে নেবে, এ কারণে কিন্তু তাকে জিম্বাবু সিরিজ খেলানো হয়েছে, কিন্তু হতাশাজনক পারফরমেন্স দেখিয়ে সে কিন্তু এই শেষ 2টি ম্যাচে যে হতাশাজনক পারফরমেন্স করেছে, সে কারণে তার বাদ পড়েছে। কিন্তু আমরা যদি পারফরমেন্স দিকে করি, কিন্তু লিটন দাস কী পারফরমেন্স করেছে তা আমাদের জানা নেই। যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডটি জানে লিটন দাসের পারফরমেন্সটা কী। সে জিম্বাবু সিরিজে তার যে ওপেনিং ব্যাটসম্যান, লিটন দাস একজন ওপেনিং ব্যাটসম্যান হয়ে আসলে এমন খেলো জিম্বাবু সিরিজটা আপনারা অবশ্যই দেখছেন। যদি সাইফুদ্দিনকে পারফরমেন্সের কারণে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, তাহলে লিটন দাসকে কেন দলে রেখেছে, এটা আমার প্রশ্ন আসলে। আর এই দলটি নিয়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে খেলা হবে। এই খেলায় এই দলটি কেমন খেলবে, অবশ্যই মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে এই দলটি যে যাই হোক না কেন, যেভাবে ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, আশা করি আমাদের দলটি ভালো খেলবে। আর দল ঘোষণার পরে যে আমাদের যে জনসাধারণের যে প্রশ্ন থাকে, সমালোচনা থাকে, আসলে সমালোচনা রেখে কিন্তু এগুলো দল ঘোষণা করে না। আমি মনে করি আমি যে কয়টি বিশ্বকাপ আর যে কয়টি খেলায় দল ঘোষণা করতে দেখলাম, প্রত্যেকটা খেলা কিন্তু সমালোচনা থেকে। আর এই বিশ্বকাপে কেমন খেলবে আমাদের দলটি অবশ্যই আপনারা জানেন। আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত ও তার পাশে ক্যাপ্টেন্সি করবেন তাসকিন আহমেদ। সব মিলিয়ে আমাদের দলটি যেন ভালো কিছু করে, এই প্রত্যাশা আমার থাকবে দলের কাছে। আর কিছু না, দেশের মানুষ, দেশের ক্রিকেট প্রেমী মানুষগুলো শুধু তাদের কাছে এটুকুই চায় দেশকে ভালো কিছু দেওয়া, তারা যেন ভালো কিছু করতে পারে। আমরা কয়েকবার দেখছি আমাদের দেশ, আমাদের প্লেয়াররা একেবারে 1 রান 2 রানে হেরে যায়, যে সময় আমাদের দর্শকদের আসলে কিছু করারই থাকে না, শুধু দেখতে হচ্ছে। আশা করি আমাদের দলটি ভালো কিছু করবে, টি-20 বিশ্বকাপে ভালো কিছু খেলবে। আপনারা দোয়া করবেন ভালো কিছু করার জন্য।